এই পবিত্র মঞ্চ, এই সুন্দর মঞ্চ, বিষাদের সুরে বেজে ওঠা সকালে যখন স্কুলে ঢুকি মনটা ভীষণ ভারী। সকালে ঘুম দিয়ে উঠে দেখেছিলাম একটা অন্যরকম ছবি মনের সামনে ভেসে উঠেছে কিনা আমাদের রক্ষা স্কুলে আমার মাতৃসমূহ বিদ্যালয়কে স্টাফ রুমকে একদম এক কর্নারে বসে সবাইকে চাক্ষুষে দেখতে সেই ম্যাডাম, আমরা সবাই বড়টি বলি, আমাদের মঞ্চে আরও মাস্টারমশাই ম্যাডামরা রয়েছে। ম্যাডাম ঢোকার সঙ্গেই আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিলেন, ধরিয়ে দেননি, আমি নিতে চেয়েছি, ম্যাডাম দিতে চাননি। এই হচ্ছে একজন মাতৃসম মায়ের যে আচরণ, যে ব্যবহার আমাকে ভীষণভাবে আমি কি বলবো। তো আমি যেটা স্মৃতিচারণ করতে চাই, আজকে বিদায়ের অনুষ্ঠান কি এটা বাহ্যিক অন্তর্নিহিত নয়, একটা সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম বিধিতে 60 বছর বয়স হলে তাকে বিদায় নিতে হবে তার কর্মস্থলে। তোমাদের বাবা কোনো আত্মীয় পরিজন কোনো কর্মস্থলের জন্য চাকরি করে থাকে, নিশ্চয়ই এই নিয়মে বেড়াতে তাকেও আসতে হবে। ম্যাডামের স্মৃতিচারণ আমি এইটুকু বলবো, আমি যখন এই বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকতার কাজে যুক্ত হয়েছিলাম তখন আমার বয়স 26 থেকে একটু বেশি। ম্যাডাম আমাকে কাছে ডেকেই বলতেন, এই দীপক চলে আয়, কী খেয়ে এসছিস। আমার একটু অর্থনৈতিক সংকট ছিল, ম্যাডাম আজ পান্তা ভাত খেয়ে এসেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কেন ইত্যাদি, আজকে কি মানে কী দিয়ে খেয়ে এসেছিস অমুক। এইটা ম্যাডাম আমাকে প্রায় তখন বলতো। একটু আর্থিক সচ্ছলতা হতে ম্যাডামের আরও সান্নিধ্য অনেক আছে। তো ম্যাডাম আমাকে প্রত্যেকদিন কাছে ডেকে ভালো মন্দ খোঁজ খবরটা